আমরা সবাই চলে এসেছি নতুন একটি সেলিব্রেশনে। কার সেলিব্রেশন, কিসের সেলিব্রেশন, কোথায় সেলিব্রেশন, সব কিছুই দেখতে পাবে। একটু চোখ রাখো আর একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেই কথাটা কি জানো? এই যে এখানে যতজন লোক দেখছো সব কিন্তু এক বাড়িরই লোক, মানে একটি বাড়ির কিছু অংশ। আর বৃহৎ বড় অংশ এখনো এখানে আসেনি, বাড়িতে রয়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো এটা কার অনুষ্ঠান। হ্যাঁ সত্যি, কেয়ান সোনার জন্মদিন, মানে হ্যাপি বার্থডে। কেয়ান সোনার জন্ম হয়েছিল 2024 সালের 15ই আগস্ট, স্বাধীনতার দিনে। তো তার নামটা আমরা স্বাধীনই রাখতে চেয়েছিলাম, কিন্তু রাখা হলো না। এবছরের স্বাধীনতার দিনে তার 1 বছর পূর্ণ হয়ে গেল, কিন্তু ওই দিন আমরা সেলিব্রেশন করতে পারিনি, কারণ ওই দিন স্বাধীনতা দিবস। 1 বছরের শিশু কেক দেখে পাগল হয়ে গেছে সেটাকে কাটার জন্য। কি জমানা পড়েছে, কি দুনিয়ায় আমরা বাস করছি। আজকালকার ছেলেমেয়েরা মায়ের গর্ভে স্মার্ট হয়ে থাকে, জন্মের সময়েই ওরা পুরো সম্পূর্ণ স্মার্ট এবং আধুনিক হয়েই জন্মগ্রহণ করে, তাই না? দেখো তোমরা ওকে একেবারে পাকা বুড়ো লাগছে। কেয়ানের কেক কাটা হয়ে গেল, খাওয়া হয়ে গেল, এবার আমাদের ডিনার করার পালা। সবাই চলে যাব এবার ডিনার করতে। খুব মজা হয়েছিল কেক কাটার সময়ে এবং খাওয়ার সময়। আসলে সেলিব্রেশন মানেই তো একটু মজা করা, একটু আনন্দ করা, এই তো জীবন। আর খাওয়া দাওয়া বলো, রেস্তোরাঁতে গিয়ে খেতে সবাই পারে আজকাল। আমাদের এখানে আমরা যারাই ছিলাম সবাই যে খুব বেশি খেতে পারে তা নয়, সবাইকে জিজ্ঞাসা করে আইটেম নেওয়া হলো। এই তো কোল্ড ড্রিঙ্কস ছিল, আর ছিল তোমরাই দেখে নাও কি ছিল। দেবলিনা তো খাচ্ছে, তার থালায় দেখে নাও। রুমির হাতে মস্ত একটা ঠ্যাং ছিল চিকেনের। দুঃখের ব্যাপার হলো আমি ঠ্যাং খেতে ভালোবাসি, কিন্তু বাটির ভেতরে কী ছিল বুঝে আমি ধরতে পারিনি, তাই আমার ভাগে ঠ্যাংটা পড়লো না। যেহেতু আমার ভাগে ঠ্যাং পড়েনি, আমি সবাইকে দেখিয়ে দিয়েছি। ওরা আমাকে খেপানোর জন্য সবাই যে যার মুরগির ঠ্যাংটাকে তুলে তুলে দেখাচ্ছে। তবে কোনো ব্যাপার না, আমি আরেকদিন পূর্ণিমা এবং কেয়ানের কাছ থেকে চেয়ে মুরগির ঠ্যাং খেয়েই নেব। আমরা কোথায় এসেছি সেলিব্রেশন করতে এখনও কিন্তু তোমাদের জানা হলো না। অবশ্যই শেষ পর্যন্ত যারা দেখবে সব দেখে যাবে, বুঝে যাবে। সবার খাওয়া প্রায় শেষের পথে, এবার আমি বসেছি আমার খাবার নিয়ে, কারণ সকলের ভিডিও করতে করতে সব সময় আমি পিছিয়ে পড়ি খাবার খেতে। রেস্তোরাঁর পরিবেশ এবং খাবার খুবই ভালো ছিল, তোমরাও এখানে আসতে পারো। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের শিশু কেয়ানকে সবাই আশীর্বাদ করবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব এবং ফলো করে দিও। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে নতুন ভিডিওতে। বাই।